সকালের জলখাবারের জন্য মাত্র এক বাটি সুজি দিয়ে তৈরি করে দেখাবো হালকা ফুলকা স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করছি রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। শুরু করছি আজকের রেসিপি। সুজির এই রেসিপি বানানোর জন্য লাগবে এক বাটি সুজি। এখানে এক বাটি সুজি নিয়েছি। এবার মিক্সিং জারে এই সুজিটা দিয়ে দিচ্ছি। এটা ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে, এর জন্য কোনো ঝামেলা নেই। এটাকে ভিজিয়েও রাখতে হবে না, সাথে সাথে এটা আপনারা মিক্সিং জারে একটু ব্লেন্ড করে নিয়ে বানিয়ে নিতে পারবেন। তো মিক্সিং জারে দিয়ে দিলাম এক বাটি সুজি, ওই বাটিরই মেপে দিয়ে দিচ্ছি এক বাটি জল, দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। সুজির এই রেসিপি বানানোর জন্য দই কিন্তু অবশ্যই অল্প দিতে হবে। 4 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিনি। চিনিটা এখানে আপনারা অল্প দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, খেতে একদম ব্রেডের মতো মনে হবে। আর এখন মিহি করে পেস্টটা বানিয়ে নেব। তো মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আমি একবারেই চিনি আর লবণটা দিয়ে একটু পেস্ট করে নিলাম। আপনারা চাইলে আলাদা করে লবণ আর চিনিটা অ্যাড করতে পারেন, তবে একবারেই যদি সুজির সাথে চিনি আর লবণটা দিয়ে একটু পেস্ট করে নেওয়া যায় তাহলে ভালো মতো সুজির সাথে মিশে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট 1 চামচ কাঁচা গোটা জিরে। জিরেটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে সাথেই কিন্তু এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন, এটাকে কোনো রেস্টে রাখার দরকার নেই। এইভাবে একটু মিক্সিং জারে পেস্ট করে নিয়ে তারপর সাথে সাথে এটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ছোট 1 চামচ সাদা তেল। সাদা তেল দিলে খুব সফট হয় এটা। সাদা তেল দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো বেকিং সোডা। ছোট 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দরভাবে ফুলবে, খেতেও ভালো লাগবে। বেকিং সোডার পরিবর্তে আপনারা ছোট 1/2 চামচ ইনোও দিতে পারেন। বেকিং সোডা দিয়ে খুব বেশি আর এটাকে ফেটবো না, একটু জাস্ট মিক্স করে নিয়ে এখন এরকম একটা ছোট্ট থালার মধ্যে ঢেলে দেব। আর থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা স্টিম করে নিতে পারেন। তো আমি এরকম একটা ছোট্ট থালা নিয়েছি, তার মধ্যে অল্প তেল একটু ব্রাশ করে নিলাম। এবার যে মিশ্রণটা আছে সেটা পুরোটাই ঢেলে দিচ্ছি। তেলটা এই কারণেই থালার মধ্যে ব্রাশ করে নিলাম, এতে খুব সহজে এটা বেরিয়ে আসবে, আটকে ধরবে না। একটু ট্যাপ করে নিচ্ছি আর ওপর থেকে সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে, একটু ঝালঝাল হবে, খেতেও ভালো লাগবে। তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এটা একদম রেডি, এটাকে এখন স্টিম করে নেব। আগেই কড়াইতে অল্প জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা পুরো ফুটে যাওয়ার পরে এবার এই থালাটা বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের মাপে একদম থালাটা আছে, তাই আমি একবারেই ভালো মতো বসিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে, সেটাকে আমি কাগজ দিয়ে পুরো বন্ধ করে দেব, যাতে ভেতরের যে বাষ্পটা আছে বাইরে বেরিয়ে না আসে। আর প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা দেখুন আমি হাইতেই রেখেছি। হাইতেই মোটামুটি 10 মিনিট একটু স্টিম করে নেব, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। এটা প্রায় 20 মিনিট হতে দিয়েছিলাম। প্রথম দিকে গ্যাসের ফ্লেম হাইতে রেখেছিলাম, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট, মোট 20 মিনিট এটাকে স্টিম করে নিলাম। এটা ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, তবে একটু বড় করে বানিয়েছি তাই আমার একটু সময়টা 5 মিনিট বেশি লেগেছে। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, কাঁটা চামচের মধ্যে লেগে নেই, তার মানে এটা পারফেক্টভাবে স্টিম হয়েছে। তো গ্যাস অফ করে এটাকে আমি তুলে নিলাম আর এটা পুরো ঠান্ডা করে নিয়েছি এখন। তো এখন ঠান্ডা করে এটা দেখাচ্ছি আপনাদের। সাইড দিয়ে একটু লুজ করে নিচ্ছি যাতে এটা খুব সহজেই বেরিয়ে আসে। আর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম থালাতে, তাই এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। পিৎজা কাটারটা যে আছে সেটাতে আমি একটু সাইডটা লুজ করে নিলাম আর এইভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে খুব সহজে এটা বেরিয়ে আসবে।
তো আরেকটা প্লেট ওপর থেকে রেখে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ওপর থেকে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসলো। আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে। খেতে কিন্তু একদম ব্রেডের মতো মনে হয়, খুব ভালো হয় এটা খেতে। এটাকে এখন আমি কেটে নেব। পিৎজা যেরকম কাটে ঠিক সেইভাবে এটা আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো শেপের কেটে নিতে পারেন। এটা কাটছি, হয়তো বোঝাই যাচ্ছে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। যদি ভেতরে কাঁচা থাকতো তাহলে কিন্তু ছুরির মধ্যে আটকে ধরতো। খুব ভালো মতো এটা স্টিম হয়েছে, তাই খুব সফট আর স্পঞ্জি হয়েছে। ব্রেকফাস্টে কিন্তু এরকম একটা আপনারা সুজির রেসিপি বানিয়ে দেখতে পারেন। এর মধ্যে বেশি উপকরণের ব্যবহার করিনি, ঘরে যে সমস্ত আমাদের উপকরণগুলো থাকে সেটা দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। যারা কম তেলের খাবার পছন্দ করেন তারা এরকম একটা রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা এইভাবেও আপনারা খেতে পারেন, তবে এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এটাকে একটু তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। এটা একদম হেলদি একটি রেসিপি, বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। আর এটা টমেটো কেচাপ দিয়েও খেতে খুব ভালো লাগে। একদম পিৎজার মতো করে কেটে নিলাম। এখন এগুলোকে একটু উল্টিয়ে পাল্টে সেঁকে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে তাওয়া। সামান্য তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। সামান্য তেল দিয়ে এগুলো উল্টে পাল্টে এখন সেঁকে নেব। তেলটাকে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। যেহেতু তাওয়াটা একটু বড় তাই সবগুলোই আমি একবারে দিয়ে উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এগুলো উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। তো এক সাইডটা হালকা একটা কালার চলে এসেছে, আরেক সাইডটা উল্টে দিচ্ছি। একইভাবে 2 সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে তুলে নেব। অল্প তেল দিয়ে 2 সাইডে সুন্দর উল্টে পাল্টে একটু সেঁকে নিলাম। আর কালারটাও দেখুন সুন্দর এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা একটু সেঁকে নিতে পারেন, বা এমনি আপনারা না সেঁকেও খেতে পারেন। আর এটা টমেটো কেচাপ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে একদম ইজি এবং হেলদি একটি রেসিপি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি দেখে ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।